গতকাল ছিল সেই ঐতিহাসিক 5ই মে। ঠিক 12 বছর আগে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং তার গুন্ডারা মিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যেই স্টিম রোলার আসলে চালিয়েছে, সেটা খুব হতাশাজনক এবং দুঃখজনক। কারণ রাতের আধারে এই হাজার হাজার আলেমদেরকে গুলি করে এবং গরম পানি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। ইতিহাসে নির্মম ইতিহাস। গতকাল ছিল সেই 12 বছর পূর্তি, কিন্তু এত কিছুর পরেও আসলে আওয়ামী লীগ সরকার হেফাজতের এই তাণ্ডবে যারা আসলে নেতৃত্ব দিয়েছে তাদেরকে পুরস্কৃত করেছে। মনিরুল ইসলাম, তারপরে বেনজির আহমদ, আসলে তারপরে নজল, জিয়াউর রহমান, জিয়াউল হক জিয়া, এদেরকে আসলে পুরস্কৃত করেছে শেখ হাসিনা সরকার। কিন্তু যারা আসলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাসিরউদ্দিন এলান, এদেরকে আসলে জেল হাজতে ভরা হয়েছিল। কিন্তু এখন সে হাসিনা নাই, স্বৈরশাসক নাই, ফ্যাসিস্ট নাই। কিন্তু ঠিক 12 বছরে আমরা কি ওই রকম প্রতিবাদ করতে পেরেছি? গতকালকে আমি ওই রকম কোনো বড় কিছু আসলে দেখতে পারি নাই, না কোনো হেফাজতের ইসলামের পক্ষ থেকে, না কোনো আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকে। আসলে হেফাজতের এই যে দাবিগুলো, এটা আসলে কিসের দাবি? এই দাবিগুলো ছিল ইমানি দাবি, মুসলমানদের ইমানি দাবি। 13 দফা যে দাবিটা ছিল, এটা মুসলমানদের ইমানি দাবি। সেই দাবি নিয়ে আসলে তারা শাপলা চত্বরে গিয়েছিল, কিন্তু এটা কোনো রাজনৈতিক দলের দাবিও ছিল না, এটা অন্য কোনো দাবি ছিল না, এটা ছিল ইসলামের দাবি, ইমানের দাবি। কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, আমরা আসলে কারো কাছ থেকেই এইরকম আসলে কোনো কিছু পাইনি, বক্তব্য অথবা বিবৃতি বড় ধরনের আসলে আমরা পাইনি। এটা দুঃখজনক বিষয়।